বড় আলামত একটাও এখনো আসেনি। বড় আলামতের মধ্যে প্রথম আলামত কোনটি এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। হুযায়ফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের কারণে অনেকে বলে থাকেন প্রথম আলামত হচ্ছে দাজ্জাল, কিন্তু অন্যান্য হাদিসের কারণে আলেমরা বলেন যে প্রথম আলামত হচ্ছে মাহদি। আসলে দুটি একসাথে আসবে, মাহদির পরপরেই দাজ্জাল আসবে, আর দাজ্জালের পরপরেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তারপরেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশাতেই ইয়াজুজ মাজুজ আসবে, তারপরেই দাব্বাতুল আরদ হবে। এইভাবে কিয়ামতের আলামত যখন বড়টা শুরু হবে আসতে, মুক্তার দানা যেমন গলার হাড় যেমন ছিঁড়ে গেলে একটা একটা করে পড়ে যায়, এভাবে তখন একটার পর একটা অনবরত আলামতগুলি আসতেই থাকবে। কিয়ামতের আলামতগুলো প্রথমেই যদি হিসাব করে বলি, একটা হচ্ছে দোখান, ধোঁয়া, দ্বিতীয় হচ্ছে দাজ্জাল, তৃতীয় হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ, চতুর্থ হচ্ছে ইয়াজুজ মাজুজ, পঞ্চম হচ্ছে মাহদি। আমি সিরিয়ালি বলছি না, শুধু মুখস্থ 10টার কথা বলছি। আর তারপর হচ্ছে দাব্বাতুল আরদ, জমিনের মধ্যে একটা প্রাণী আসবে যেটা ঈমানদারদের কপালে দাগ দিয়ে দিবে। আর তারপরে হচ্ছে 7 নম্বর হচ্ছে তুলুউ শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্তে সূর্য ওঠা। 8 নম্বর হচ্ছে কোরআন উঠে যাওয়া। 9 নম্বর হচ্ছে কাবার ধ্বংস হওয়া। 10 নম্বর হচ্ছে এমন একটি আগুন বের হওয়া যা মানুষদেরকে তাদের হাসরের মাঠে নিয়ে আসবে, দুনিয়ার হাসরের মাঠে নিয়ে আসবে। দুনিয়ার হাসরের মাঠ, দুনিয়ার হাসর মাঠ হচ্ছে আরদুস শাম, সিরিয়া যেটাকে বলে, বাইতুল মাকদিস যেটাকে বলে, ওই এলাকা পুরোটার নাম হচ্ছে শাম। দুনিয়ার হাসর এটা, আখিরাতের হাসর নয়। আখিরাতের হাসরের জন্য আল্লাহ তাআলা নতুন এক জমিন তৈরি করবেন, যেই জমিনে কারো প্রতি কোনো জুলুম করা হয়নি, যেই জমিনে কারো কোনো নিশানা নাই, কারো কোনো ঠিকানার উল্লেখ নাই, কারো কোনো সেখানে কোনো রকমের কিছু টাঙ্গানো নাই, কারো নাম উল্লেখ নাই, এরকম এক জমিন আল্লাহ তৈরি করবেন। প্রিয় ভাইরা, এর মধ্যে সবচেয়ে ভয়াবহ যেটা, সেটা হচ্ছে দাজ্জালের ফিতনা। আর আজকে আমি দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দাজ্জালের নামের আগে একটা শব্দ আছে মাসিহ। দাজ্জালকে বলা হয় মাসিহুদ দাজ্জাল। মাসিহ কেন বলা হয়? কারণ দাজ্জাল 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে, এই জন্য তাকে মাসিহ বলা হয়। একে বলছে একমত এটা। আরেক দল বলছে না, যেহেতু তার ডান চোখটি বন্ধ করা থাকবে, মাসে করা থাকবে, এই জন্য তাকে মাসিহুদ দাজ্জাল বলা হয়েছে। দুটি হতে পারে, দুটি শুদ্ধ, উভয় কারণেই সে মাসিহুদ দাজ্জাল। প্রিয় বেরা, দাজ্জাল অর্থ কি? দাজ্জাল অর্থ কপট। দাজ্জাল অর্থ সত্য মিথ্যাকে যে একসাথ করে ফেলে। দাজ্জাল অর্থ মানুষকে ধোঁকা দেয় যে, এই জন্য দাজ্জাল তার নামকরণ করা হয়েছে, কারণ সে মানুষকে ধোঁকা দিবে। মানুষকে বলবে সে রব, অথচ সে রব নয়। মানুষকে বলবে আমার জান্নাতে প্রবেশ করা, অথচ এটা হচ্ছে জাহান্নাম। মানুষকে বলবে তুমি তাহলে জাহান্নামে প্রবেশ করো, আসলে এটা হচ্ছে জান্নাত। সে যেহেতু ধোঁকাবাজ, ধড়িবাজ, এই জন্য তার নাম হচ্ছে দাজ্জাল। দাজ্জাল শুধু একজন নয়। দাজ্জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 30 দাজ্জাল হবে, কিন্তু এগুলি ছোট দাজ্জাল। বড় দাজ্জাল একটাই, সেটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। মাসিহুদ দাজ্জালের কিছু বর্ণনা উল্লেখ করতে চাই, কিভাবে তাকে চিনবেন। চিনবেন 1 নম্বর কথা হচ্ছে সে পুরুষ হবে। কি হবে? পুরুষ হবে, কোনো নারী নয়, পুরুষ হবে এবং মানুষ হবে, জিন বা অন্য কিছু নয়। সে মানুষ হবে এবং পুরুষ হবে, 1 নম্বর। 2 নম্বর, সে যুবক হবে।
3 নম্বর লাল বর্ণের হবে। লাল বর্ণ বোঝায় সাধারণত সাদা এবং কালো মিশ্রিত হলে লাল বর্ণ হয়, এই বর্ণের হবে সে। আর আমরা জানি যে সে ইহুদি বংশের হবে। আর ইহুদিরা হচ্ছে সেমিটিক, এর অর্থ হচ্ছে তারা আরবদের চাচাতো ভাই হবে ইহুদি। ইহুদিদের বংশে হবে দাজ্জাল। দাজ্জাল আরেকটি 4 নম্বর যে বৈশিষ্ট্যতা হচ্ছে সে বেটে হবে। আরেক হাদিসে আছে সে বিশাল হবে। এর অর্থ হচ্ছে লম্বার দিক থেকে বেটে কিন্তু পেটের দিক থেকে বড়, এই দিক দিয়ে বেশি, ওই দিক থেকে অর্থাৎ উপরের দিক থেকে কম হবে কিন্তু তার শরীরের গ্রোথের দিক থেকে বেশি হবে। আরেকটি হাদিসে তার আরেকটি বর্ণনা আসছে সে হবে আফরাজ। আফরাজ অর্থ হচ্ছে হাঁটার সময় পা বাঁকা করে করে যারা হাঁটে ওদের মতো, মাঝখানে জায়গা ফাঁক রেখে অনেকে হাঁটে। বিশেষ করে যারা বেশি মোটা তারা এরকমই হাঁটে, বাঁকা হয়ে হয়ে দুই দিকে পা দিয়ে দিয়ে হাঁটে। তো ওই রকম হবে সে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা জানিয়েছেন। আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দাজ্জালের, সেটা হচ্ছে 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার চুল হবে কোঁকড়ানো। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার কপাল অত্যন্ত বড় হবে, দেখা যাবে দূর থেকে, কারণ তার এখানে চুল থাকবে না, এই জন্য বড় কপাল দেখা যাবে। 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার এই সাইজ, দুই পাশের সাইজটা খুব বড় হবে, কারণ মোটা মানুষের এগুলি বড়ই হয়, আপনি বুঝতে পারছেন। আর 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ডান চোখ তার বন্ধ থাকবে। 10 নম্বর বৈশিষ্ট্য 9 নম্বর ডান চোখ বন্ধ থাকবে, কিন্তু এই চোখটি এরকম হবে যে খুব বেশি বাইরেও নয় খুব ভিতরেও নয়, অর্থাৎ প্রায় সমান সমানে থাকবে। দেখতে মনে হবে যেন পচা আঙ্গুরের মতো। আর বাম চোখ তার উপরে থাকবে একটা বড় মাসার মতো, চোখের উপরে এসে পড়ে থাকবে, গোস্ত লম্বা হয়ে চোখের উপর পড়ে থাকবে। এটার পরিচয় আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এইভাবে জানিয়েছেন। 11 নম্বর পরিচয় হচ্ছে তার চোখের দুই কপালের মাঝে লেখা থাকবে কাফের অথবা কাফারা লেখা থাকবে। ইমানদার বলতেই পড়তে পারবে, এটা ইমানদার বলতেই পড়তে পারবে, সে লিখতে জানুক আর না জানুক, রাসূল বলেছেন যে দেখলে সে পড়তে পারবে। 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার কোনো সন্তান সন্ততি হবে না। 13 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সে দেখতে একজন মানুষ, রসুলের যুগে একজন মানুষের মতো। রসুল বলেছেন সে হচ্ছে আব্দুর রাজ্জাক ইবনে কাতানার মতো হবে। এই সবগুলি প্রমাণ করে যে দাজ্জাল অবশ্যই মানুষ। আরেকটি 14 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে সৃষ্টিতে খুব বিশাল হবে। সৃষ্টি বিশাল মানে বোঝানো হচ্ছে যখন সে ইচ্ছা করে তখন বড় হইতে পারবে রাগ করে, এটা এক অর্থ। আরেক অর্থ হচ্ছে ওজনের দিক থেকে অথবা মোটার দিক থেকে খুব বেশি মোটা হবে। এই জন্য কোনো কোনো হাদিসে আসে জাসিম, খুব মোটা হবে, সে অনেক বেশি মোটা হবে। প্রিয় ভাইরা, দাজ্জাল কি এখনো জীবিত? দাজ্জালের ব্যাপারে দুটি বর্ণনায় হাদিসে এসেছে, 2 রকমের বর্ণনা। একটি বর্ণনা হচ্ছে ইবনে সাইয়াদ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল বলেছেন, মদিনার এক ইহুদি মায়ের সন্তান, তাকে দেখতে দাজ্জালের মতো মনে হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখন তার সাথে বিভিন্নভাবে তাকে পরীক্ষা করেছেন। পরীক্ষা করেও তাকে দাজ্জাল বলে সরাসরি বলেন নাই। তিনি বলেছেন যদি সে হয় তাহলে সাহাবাদের উপরে সে কোনোদিন আক্রমণ করতে পারবে না, আর যদি সে না হয় তাকে হত্যা করে কোনো লাভ নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা করেছেন দুঃখ শব্দ দিয়ে। দোকান বলতে চেয়েছেন, ছেলেটা দোকানটা বলতে দুঃখ বলেছে। এর অর্থ হচ্ছে রাসূল তখন বললেন যে তাকে শয়তান তাকে ধোঁকা দিচ্ছে, সে নিঃসন্দেহে দাজ্জালদের একজন, তবে সে আসল দাজ্জাল নয়। যদি তাই হয় সে কি মারা গেছে? আলেমরা বলেন যে সে
যে যুদ্ধ মদিনার যে যুদ্ধ হয়েছিল, মদিনার সময় ইয়াজিদের সময় যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে সে হারিয়ে গিয়েছিল, হাররার যুদ্ধে সে হারিয়ে গিয়েছিল। কিন্তু কেউ বলে যে সে মারা গেছে, এই কারণে অনেকেই বলে যে সেই দাজ্জাল হইতে পারে। ইমাম বুখারী এই মতের দিকে বেশি ঝুঁকেছেন যে ইবনে সাইয়াদি দাজ্জাল, পরবর্তীতে সে বের হয়ে আসবে, পরবর্তী যখন বের হবে তখন তার এই গুণগুলি আসবে, আগে যে গুণগুলি ছিল এগুলি পরিবর্তিত হয়ে যাবে। দ্বিতীয় মত হচ্ছে দাজ্জাল হচ্ছে ওই হাদিসে, মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, জাসসাসা বর্ণিত সে হাদিসটি। ফাতেমা বিনতে কুবাইস বলেন যে আমি একদিন বসা ছিলাম, এমন সময় শুনতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালাতু জামিআ, আসসালাতু জামিআ, সালাত 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 বলছেন। আমরা একত্রিত হলাম। এমন সময় রাসূল বললেন, তোমাদেরকে কি আমি বলিনি এমন এক কথা, যেই কথা আজকে আমাদেরকে তামিমুদ্দারি শুনিয়েছে। তিনি একবার গেলেন কোথায়? তিনি একবার গেছেন ব্যবসা করতে। এখন পানির ঢেউ তাদেরকে এমন ভাঙতে ভাঙতে নৌকা ভেঙে গেছে, তারা কোনো রকমে ভাসতে ভাসতে এক ইয়াতে উঠছেন, দুই নদীর মাঝখানে যা থাকে দ্বীপে উঠছেন। সেই দ্বীপে উঠার পরে একজন খুব চুল বেশিওয়ালা সে আমাদেরকে বলল, আমি জাসসাসা, আমি তোমাদের খবর নিয়ে একজনের কাছে পৌঁছে দেব, তোমরা কি তার সাথে দেখা করবে? আমরা ভয়ে ভয়ে গেলাম, দেখলাম যে একটা বিশাল লোককে বেঁধে রাখা হয়েছে এবং সে বলতেছে আমাকে এমন এমন জিনিস জিজ্ঞাসা করছে আমাদেরকে, আমরা সেগুলি দেখলাম যে হুবহু মিলে যাচ্ছে। তখন সে বলেছে আমি হচ্ছি দাজ্জাল, আমি যখন বের হব তখন এই করব, ওই করব, ওই করব, ওই করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন যে সে অমুক অমুক, সে বাহরুল আরবে অথবা বাহরুল শামে সে এখানে লুকিয়ে আছে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদেরকে জানালেন। দুইটাই আমরা সহিহ হাদিসে পাই, একটা হচ্ছে বুখারীতে, একটা হচ্ছে সহিহ মুসলিমে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিয়ম হচ্ছে তারা কখনো হাদিস যদি সহিহ একটার বিরুদ্ধে একটা লাগিয়ে দেয় না। তারা বলে দুইটার দুই দিক থেকে শুদ্ধতা রয়েছে। একটা হচ্ছে যে যারা বলে যে দাজ্জাল সে ইবনে সাইয়াদ, তারা বলে যে সেই যাইয়া ওই উপত্যকায় যায়, তাকে বেঁধে রাখা হয়েছে, ওইয়াতে দ্বীপের মধ্যে তাকে বেঁধে রাখা হয়েছে। আর যারা বলে যে সে নয়, সে মারা গেছে, তারা বলে যে এটা আরেক দাজ্জাল, সে যাকে আটকে রাখা হয়েছে, পরবর্তী সে বের হবে, এটাই প্রকৃত দাজ্জাল। ইমাম মুসলিম এই মতের প্রবক্তা। আমাদের শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনি প্রথম মতের প্রবক্তা ছিলেন। আলা কুল্লি হাল, এর অর্থ হচ্ছে দাজ্জাল অবশ্যই হক, অবশ্যই বের হবে, এর উপরে কোনো সন্দেহ নেই। দাজ্জাল কোত্থেকে বের হবে? কোনো সন্দেহ না, দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন পূর্ব দিক থেকে বের হবে। তারপর তিনি এটাও বলেছেন এক হাদিসে যে ইরাক ও সিরিয়ার মধ্যখানে এক জায়গা থেকে বের হবে। এই জন্য ইরাক ও সিরিয়ার মাঝখানে অনেকে বলেন ইরান থেকে বের হবে, কারণ এটাই সত্য। পরবর্তী আরেকটা হাদিসে আসছে সে বের হবে খোরাসান থেকে। খোরাসানে ইস্পাহানের যে ইহুদি আছে তাদের সেখান থেকে বের হবে। অর্থাৎ খোরাসান হচ্ছে একটা বিশাল এলাকার নাম, আর ইহুদি একটা পল্লী যেটা ইস্পাহানে আছে, খোরাসানের একটা অংশে, সেখান থেকে সে বের হবে। এবং ইবনে কাসির রহমতুল্লাহ এর জন্য বলেন যে দাজ্জাল বের হবে ইহুদিয়া একটি পল্লী থেকে, যেই পল্লীটা বর্তমানে ইরানে অবস্থিত। সেখানে এখনো ইহুদিদের জায়গা রয়েছে, ইহুদের বিশাল এলাকা, তারা সেখানে বসবাস করে থাকে। দাজ্জাল কখন বের হবে? দাজ্জাল বের হওয়ার কতগুলি আলামত আছে। এক নম্বর হচ্ছে মানুষ দাজ্জালের আলোচনা ছেড়ে দিবে, দাজ্জালের আলোচনা করবে না। দ্বিতীয় হচ্ছে যখন দিন পিছু টান নিবে এবং এলমের অবস্থা খুব দৈন্যতা দেখা দিবে, এলমের অবস্থা খুবই দৈন্য হবে। আর তিন নম্বর হচ্ছে মানুষ ফিতনার কারণে ভাগ হইতে হইতে ছোট ছোট অংশ টুকরা টুকরা পরিণত হয়ে যাবে। চার নম্বর হচ্ছে তাহলিল ও তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার মাধ্যমে কনস্টান্টিনোপল বিজয় হবে। এর অর্থ কি বুঝছেন? কনস্টান্টিনোপল অবশ্যই একবার হারিয়ে যাবে, তারপর আবার বিজয় হবে, তারপরে মাহাদি আসবে, তারপরে অন্য ঘটনাগুলি ঘটবে। সুতরাং যারা মাহাদি নিয়ে এখন চিন্তা করছেন তারা
সম্পূর্ণরূপে ভুল পথে চলছে। কনস্টান্টিনোপল এখনো মুসলিমদের হাতে রয়েছে। যতদিন সেটা না যাচ্ছে অমুসলিমদের হাতে, ততদিন মাহাদিও আসবে না, ততদিন দাজ্জালও আসবে না, ঈসাও আসবে না, ততদিন বড় আলামত একটাও আসবে না। 5 নম্বর হচ্ছে দাজ্জাল আসার আগে মানুষের রিজিক নিয়ে হাহাকার উঠবে, আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, জমিন তার ফল দেওয়া বন্ধ করে দিবে। এখন এরকম কোনো অবস্থা তৈরি হয়নি, কিন্তু জেনে রাখা দরকার দাজ্জালের আগে অনেক দাজ্জাল বের হবে। প্রত্যেকেই নবী মনে করবে নিজেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকে নবী মনে করবে, কারণ শয়তান তাদেরকে ধোঁকা দিবে। এদের মধ্যে একজন হচ্ছে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি। অনুরূপভাবে আরও যারা বের হয়েছে নবুয়তের দাবিদার, সবগুলি একই রকম, তারা দাজ্জালুনা কাদ্দাবুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দাজ্জাল এবং মিথ্যাবাদী। দাজ্জাল জমিনে কতদিন থাকবে বের হওয়ার পরে? 40 দিন থাকবে। এক এক দিন হবে এক এক বছরের মতো, আর একটা দিন হবে একটা বছরের মতো, আরেকটা হবে একটা মাসের মতো, আরেকটা হবে সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতো হবে। আসলেই দীর্ঘ হবে। এটা শুধু মানুষের কাছে দীর্ঘ মনে হবে তা নয়। এর অর্থ হচ্ছে এই সূর্য তখন একদিনে অনেক সময় নিবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমাদেরকে সেই দিনে এক সালাত পড়লে হবে? রাসূল বলছেন, না, উকদুরু লাহু কদরা, মেপে টেপে অর্থাৎ হিসাব করে করে তোমাদেরকে সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। তাহলে বোঝা গেল অনেক লম্বা টাইম নিয়ে সূর্য প্রথম দিন থাকবে, দ্বিতীয় দিন 1 মাসে, তৃতীয় দিন 1 সপ্তাহ, আর বাকিগুলি সব একদিন একদিন হিসাবে থাকবে। প্রিয় ভাইয়েরা, দাজ্জাল কোথায় কোথায় যাবে? দাজ্জালের ভয়ে মানুষ পাহাড়ে পালাবে। দাজ্জাল তখন সারা দুনিয়াতে নিজের সফর ব্যয় করবে, কিন্তু 2 জায়গায় ঢুকতে পারবে না। 1 নম্বর হচ্ছে মক্কায় ঢুকতে পারবে না, মদিনায় সে ঢুকতে পারবে না। মদিনায় একটা জায়গাতে সে যাবে, যেটাকে মদিনার পশ্চিম পাশে, যেটাকে আমরা সবসময় বলতাম যে এখানে সে আসবে, এই জায়গাতে, সেই জায়গাতে সে আসবে। সেখানে চিৎকার 3টা চিৎকার দিবে। চিৎকার দিলে মদিনা থেকে যারা মুনাফিক টাইপের এবং ক্ষতিগ্রস্ত খারাপ মানুষ, এরা বেরিয়ে চলে আসবে। এরা বেরিয়ে চলে আসবে। এরপরে একজন তাকে দেখতে আসবে, ইমানদার। ইমানদার তাকে দেখে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি দাজ্জাল। বলে তোমাকে সবাইকে সে বলবে, এই লোকটাকে কি আমি হত্যা করব? সবাই বলে হত্যা করেন। হত্যা করার পরে সে আবার তাকে জীবিত করবে। এটা তখন সে করতে পারবে, কারণ আল্লাহর পক্ষ থেকে তাকে সেই সুযোগ দেয়া হবে ইমানদারদের ইমান পরীক্ষা করার জন্য। তখন সে তাকে হত্যা করার পরে, জীবিত করার পরে বলে আবার হত্যা করব। বলে লোকটি তখন বলবে, আমি এবার সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার কথা আমাদের নবী বলে দিয়েছেন। তখন লোকটি বলবে, আমাকে তুমি আর হত্যা করতে পারবে না। ওই লোক তখন তার সর্বস্ব ক্ষমতা দিয়ে চেষ্টা করবে, তাকে আর হত্যা করার কোনো সুযোগ পাবে না, তাকে হত্যা করতে পারবে না। দাজ্জালের সাথে কি কি থাকবে? দাজ্জালের সাথে ফিতনাময় জিনিস অনেক থাকবে। বড় ফিতনা হবে, জমিনকে হেঁটে বলবে, জমিন নিচে কি আছে দিয়ে দাও। জমিন উগলে দিবে, তার জন্য সোনা বা ভালো জিনিস যত খনিজ সম্পদ তার হাতে দিয়ে দিবে। আকাশকে বলবে বৃষ্টি দাও, আকাশ বৃষ্টি দিবে। এমনকি সে তার সাথে জান্নাত ও জাহান্নাম থাকবে। একদিকে আগুন, একদিকে সে নারী দেখাবে, যে যেখানে পারে সেখানে যাও। যারা তার উপর ঈমান আনবে, যাকে রব বলবে, তাকে বলে তুমি জান্নাতে যাও, আসলে সেটা জাহান্নাম। আর যাকে তার উপর ঈমান আনবে না, তাকে মেরে বলবে অথবা তাকে পিটিয়ে বলবে জাহান্নামে যাও, আসলে সেটা হচ্ছে জান্নাত। দাজ্জালের ফিতনা এই জন্য বড় ফিতনা, বড় ফিতনা। দাজ্জালের অনুসারী কারা হবে? দাজ্জালের অনুসারী হবে প্রথমে ইহুদিরা। ইহুদিরা এখনো তাদেরকে মাসায়া বলে। তাদের মাসায়া মসিয়ে তাদের আসবে। দ্বিতীয়ত দাজ্জালের অনুসারী হবে অনারবরা, অর্থাৎ আপনাদের মধ্যেও কিছু কিছু যদি জীবিত থাকে, দাজ্জালের অনুসারী হওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে। তৃতীয়ত তুর্ক বলতে বুঝিয়েছে এখনো তারা আছে তুরস্কের মতো, তুর্কিদের মতো, যারা ইসলাম গ্রহণ করেনি অথবা যারা ইসলাম গ্রহণ করেছে ঈমান শক্ত হয়নি, এই জাতীয় লোকেরা, তুর্কিরা তার অনুসারী হবে। 4 নম্বর হচ্ছে জনসাধারণ, যেগুলির মধ্যে বেশিরভাগে হবে
বেদুইন অথবা নারী। নারীরা দাজ্জালের অনুসারী বেশি হবে এবং সাধারণ যারা পড়ালেখা করেনি, কোরআন পড়েনি, দিন পড়েনি, দিন মানেনি, তারা বেশি অনুসারী হবে দাজ্জালের। 5 নম্বর হচ্ছে 70,000 ইহুদি তার পিছে চলবে, যাদের মাথায় থাকবে তৈলাসান। তৈলাসানের অর্থ অনুবাদ করা হয়েছে এরকম যে শক্ত মোটা কাপড় দিয়ে তারা নিজেদেরকে বেঁধে রাখবে, যার নিচের দিকে ছেড়ে দেয়া। এটা তাদের মনে করবে সাহাবী পোশাকের মতো করে পরে তারা বের হবে। মাথার উপরে বড় ধরনের কাপড় নিয়ে তারা বের হবে। আবার মনে করে না আমাদের এটা নয়, কারণ আমরা এটা মাথা এবং কাঁধে দিয়ে বের হই। ওরা এটা মাথার উপরে বেঁধে ছেড়ে দিবে, সেরকম কাপড় নিয়ে তারা বের হবে। প্রিয় ভাইরা, দাজ্জালের ফিতনা কি? দাজ্জালের ফিতনা 1 নম্বর ফিতনা হচ্ছে দাজ্জাল। 1 নম্বর দাজ্জালের ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পূর্ববর্তী সকল নবী রাসূল তাদের উম্মতকে সাবধান করেছে দাজ্জালের ফিতনা সম্পর্কে। দাজ্জালের ফিতনা সম্পর্কে সাবধান করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে তার ফিতনা এত বেশি হবে যে ঈমানদার তার একেবারে শক্তিশালী ঈমান নিয়ে আসবে তার সাথে মুনাজারা করার জন্য, কিন্তু ক্ষণিকের মধ্যে তার অনুসারী হয়ে যাবে, অর্থাৎ সে ঈমান টিকে রাখা তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য দাজ্জালের ফিতনা অত্যন্ত বড় ফিতনা। দাজ্জালের ফিতনার আরেকটি কারণ হচ্ছে ওই যে জান্নাত জাহান্নাম থাকবে, তার বানানো জান্নাত জাহান্নাম, যেটা আল্লাহর জান্নাত জাহান্নাম নয়। বানানো জান্নাত জাহান্নাম দেখেই মানুষ পাগল হয়ে যায়। প্রিয় ভাইরা, আজকের দিনে মানুষ ইউরোপ আমেরিকার ভালো জীবন যাপনের জন্য ঈমান হারা হয়ে যাচ্ছে। দাজ্জালের ফিতনা দেখলে ক্ষণিকের মধ্যে অন্তত বাঙালি মুসলিমকে মুসলমান পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। এত বিশাল ফিতনাবাজ তারা হবে যে তারা বেশি বেশি করে জান্নাতে যেতে চাইবে। অর্থাৎ ওই দেখছে নারী নাচতেছে, ওখানে এই হচ্ছে সে হচ্ছে, মদ খাওয়া হচ্ছে, পাগল হয়ে সেখানে ঢুকে যাবে। দাজ্জালের ফিতনা এই জন্য ভয়াবহ ফিতনা। আরেকটা কারণ হচ্ছে দাজ্জাল সে নিজের রব দাবি করবে নিজেকে। আকাশ বৃষ্টি দিবে, সে মনে করবে এটা তো বিশাল ক্ষমতা তার। সে নিজেই ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করবে। দাজ্জালকে কেউ অস্বীকারও করেছে। যারা অস্বীকার করেছে ইতিপূর্বে, তাদের মধ্যে একজন ছিলেন মোহাম্মদ আব্দুল এবং আরেকজন হচ্ছে আবু উবাইয়া। আর কেউ বলেছেন দাজ্জাল হচ্ছে ক্ষতিকর চিহ্ন, অর্থাৎ মানুষ যে খারাপ জিনিস চিহ্ন, এটা আসলে কোনো ব্যক্তি বিশেষ না, নাউজুবিল্লাহ। আবার কেউ বলে পশ্চিমা সভ্যতা হচ্ছে দাজ্জাল, নাউজুবিল্লাহ। শেষের দুইটা বর্তমান সময়ে খুব প্রচলিত। একটা হচ্ছে কি দাজ্জাল মানে কয় যে ক্ষতিকর জিনিস এলিমেন্টসকে দাজ্জাল বোঝানো হয়েছে। এরা হচ্ছে যাদের বিবেক নষ্ট হয়ে গেছে কিন্তু দাবি করে যে তারা বিবেকবান, এরা এটা বলে থাকে। আরেক গোষ্ঠী আছে পশ্চিমা সভ্যতাকে দাজ্জাল বলে, এরা হচ্ছে হিজবুত তাওহীদের অনুসারী, এরা দাজ্জাল বলে। ঠিক দাজ্জাল অনুরূপভাবে দাজ্জালকে দাজ্জাল না বলে ক্ষতিকর দিক বা পশ্চিমা সভ্যতা হিসেবে বলে কাদিয়ানীরা। কারণ মাহাদির সাথে দাজ্জালের দেখা হবে। এখন তো মাহাদিও না দাজ্জাল, তাদের মাহাদি তো হচ্ছে কাদিয়ানী, দাজ্জাল কই, তখন তারা বলে, অর্থাৎ ইউরোপিয়ান সভ্যতা হচ্ছে দাজ্জাল, সেই জন্য দাজ্জালের সাথে মাহাদির মিল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই জিনিস বসে বসে সারাদিন মিলায়। এইগুলি হচ্ছে এই দুই গোষ্ঠীর কাজ। এদের অনুসারী এখন বাংলাদেশে প্রচুর রয়েছে। আমার সাথে এদের মাঝে মধ্যে এরকম অনেক দেখা হয়। তারা অনেকে বলে থাকে আপনি দাজ্জালের আশায় বসে আছেন, দাজ্জাল তো চলে আসছে, নাউজুবিল্লাহ। তা আমি বললাম দাজ্জাল আসলে ঈসা আলাইহিস সালাম কই? বলতে ঈসাও চলে আসছে, নাউজুবিল্লাহ। ঈসা চলে আসছে কেমনে? কাদিয়ানী বলে আমি দাজ্জাল, আমি মাহাদি, আমি ঈসা, দুটেই সে। তো আবার মাঝে মধ্যে সে বলতো আমি তো মারিয়ামও, নাউজুবিল্লাহ। একবার বলে মাহাদি, একবার বলে মারিয়াম, একবার বলে ঈসা। তো বলে যে তুমি তো হলে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি ইয়া দিয়ে নামবেন, দুই ফেরেশতার হাতে ভর দিয়ে নামবেন ইয়াতে সিরিয়াতে, সেটা কিভাবে হলো? বলে যে হাদিস এটা মানি না, তা হাদিস মানে না। দ্বিতীয়ত তখন তারা বলে হলুদ জামা গায়ে দেওয়ার কথা আছে, ইসলামে তো হলুদ জামা গায়ে দেওয়া নিষেধ, অত ইসলামে কত হলুদ জামা গায়ে দেওয়া নিষেধ নাই। কিন্তু ওরা বানায় কেন? ওইটা অস্বীকার করার জন্য, হাদিসের অস্বীকার করার জন্য। আবার বলে যে ওদের কাদিয়ানে নাকি রব আছে,
আল্লাহ তো কোরআনে রব-ওয়ার কথা বলছেন, সুতরাং ঈসা মরে নাই, ঈসা রব-ওয়াতে পালাইছিল, সেখান থেকে শেষ জীবনে এসে কি আসছে, তাদের গোলাম আহমদ নাকি ঈসা হইয়া আবার আসছে। নাউযুবিল্লাহ। শেখ মাঝে একটা বলতো, এক এক সময় এক কথা বলতো। এগুলি সবই হচ্ছে ফিতনাবাজদের কাজ। অবশ্যই দাজ্জাল মানুষ। রাসূল এত বর্ণনা দিয়েছেন মানুষ হিসেবে বর্ণনা দিয়েছেন, কিন্তু এরা মানুষ মানতে রাজি না, তাহলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করছে। প্রিয় ভাইয়েরা, আবার এক গোষ্ঠী আছে দাজ্জাল যে সমস্ত কাজ করবে, অলৌকিক কাজ, এগুলিকে অস্বীকার করেছে। এদের মধ্যে ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে ক্ষমা করুন, তিনি বলতেন যে বাস্তবে সেটা ঘটবে না, আসলে বাস্তবেই ঘটবে। যা সে করে বাস্তবেই করবে, ঈমান আনতে হবে এটার উপরে। অবাস্তব কোনো কিছু নয়, সে মানুষকে ধোঁকা দিবে, অর্থাৎ শুধু ভেলকি দিবে তা নয়, বাস্তবে কিছু পরিবর্তন সে করতে পারবে। আল্লাহ তাকে এই ক্ষমতা তাকে দিবেন কেন? ঈমান পরীক্ষা করার জন্য। দাজ্জাল থেকে কিভাবে বাঁচতে হবে প্রিয় ভাই? দাজ্জাল থেকে বাঁচার জন্য কয়েকটি কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে বিশুদ্ধ ইসলাম চর্চা করতে হবে। বিশুদ্ধ ইসলাম চর্চা করতে হবে। কিভাবে করবেন? ঈমানটাকে বিশুদ্ধ করেন। আর ঈমান বিশুদ্ধ হতে হলে আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে। আল্লাহর নাম এবং গুণে কেন বলছি এটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে দেব, যার মাধ্যমে তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। যেটা অন্য কেউ বলে না, একমাত্র আমাদের নবী বলে দিয়েছেন। সেটা তিনি বলেছেন, তোমাদের রব গোরা নন, অর্থাৎ এক চোখ নাই এরকম না। তাহলে আমাদের রবের কয়টা চোখ আছে? দুইটা চোখ আছে। ঈমান আনতে হবে। ধরন জানি না, কি রকম জানি না, কিন্তু রাসূলের হাদিস অনুসারে দুইটা চোখ আছে, এটা ঈমান আনতে হবে। তিনি বলেছেন যে দাজ্জালের একটা চোখ নষ্ট থাকবে, যদি সে রবে হইতে পারে চোখটা ভালো করতে পারবে না। চোখটা ভালো করতে পারে না কেন? এই জন্য আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন, সে হবে গোরা, সে হবে কানা, তার এক চোখ সে ঠিক করতে পারবে না, আরেক চোখের উপরে কালো চোখ গোস্ত এসে নেমে থাকবে। বোঝা গেল সে কতটুকু সে অভাগা, দুর্ভাগা, নিজের দুষ্টুটিও সে ছড়াইতে পারে না, সে কিভাবে আমাদের রব হয়? আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন, যারা ইসলামের উপরে সুদৃঢ় থাকবে, আল্লাহর নাম ও সিফাতকে স্বীকার করবে, আল্লাহর চোখ স্বীকার করবে দুটি, তারা সেদিন এই দাজ্জালের ফিতনায় পড়বে না। আর যারা আল্লাহর চোখ স্বীকার করে না, তারা সবই দাজ্জালের ফিতনায় পড়বে। সুতরাং কারা স্বীকার করে না জানেন তো? আমাদের সমাজে আশেপাশে অনেকে আছে যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে থাকে। তারা ঈমানের দুর্বলতার কারণে দাজ্জালের পিছু নিবে, দাজ্জালের পিছে চলে যাবে। এই জন্য আল্লাহর সিফাত যত বেশি চর্চা হবে, দাজ্জালকে তত হাকির মনে হবে, তাকে ততই মনে হবে যে কিছুই না, তুচ্ছ জিনিস, দাজ্জাল তুচ্ছ। তখন আপনার কাছে দাজ্জালকে তুচ্ছ মনে হবে। দ্বিতীয় যা করলে আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন, তা হচ্ছে প্রতিদিন দোয়া করবেন। সালাতের মধ্যে বিশেষ করে দোয়াটা করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আপনাকে দোয়া করেন, কে কে দোয়া করেন দেখি? আমরা সবাই দোয়া করি। শুধু এই দোয়া যতক্ষণ থাকবে, এই দোয়া করলে আল্লাহর কাছে আল্লাহ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতি সালাতের শেষে এই দোয়াটা করতে নির্দেশ দিয়েছেন। আমাদের শেখ মোহাম্মদ নাসর আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এটাকে ওয়াজিব বলতেন। তিনি রাসূল নির্দেশ দিছে এটা ওয়াজিব হবে, সুতরাং এটা পড়তেই হবে তিনি বলতেন। আমরা হয়তো ওয়াজিব না বললেও বলবো যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই পড়বে, যাতে করে দাজ্জালের ফিতনা থেকে আপনি বেঁচে যেতে পারেন। 3 নম্বর, সূরা কাহফের কিছু আয়াত আপনাকে মুখস্থ করতে হবে। কিছু আয়াত কোনগুলো? প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত, উভয়টি হাদিসে আসছে। আর এমন যদি হয় পুরো সূরাটাকে আপনি মুখস্থ রাখেন এবং এটাকে তেলাওয়াত করেন, তাহলে কিন্তু আপনি এই ফিতনা থেকে বাঁচতে পারবেন। কেন জানেন? একটা সংক্ষিপ্ত কথা বলে বুঝতে পারবেন। সূরা কাহফের মধ্যে আল্লাহ কয়েক ধরনের ফিতনার কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে ক্ষমতার ফিতনা, আরেকটা হচ্ছে সম্পদের ফিতনা, আরেকটা হচ্ছে দুনিয়ার ফিতনা, আরেকটা হচ্ছে জ্ঞানের ফিতনা। 3-4 রকমের ফিতনার কথা আল্লাহ উল্লেখ করেছেন এই সূরার মধ্যে। যে ব্যক্তি এই সূরা পড়বে, অর্থ সহ বুঝবে, এর অর্থ হচ্ছে দাজ্জালের প্রতিটা ফিতনায় 4টার বাইরে নয়,
সে ক্ষমতা দিয়ে দেখাবে, যেন তার জ্ঞানের বহর দেখাইয়া যে আমি এটা জানি ওইটা জানি দেখাইয়া সে কি করবে, মানুষদেরকে প্রলুব্ধ করবে। এই জন্য সূরা কাহাফ পুরোটাই পড়া উচিত বলে আমি মনে করি। পুরোটাই পড়বেন। সব ধরনের ফেতনা থেকে হেফাজতের জন্য সূরা কাহাফ খুবই গুরুত্বপূর্ণ। কারণ দুনিয়ার ফেতনায় চারটার বাইরে নয়। কখনো ক্ষমতার ফেতনা, যেটা করেছিল ওই আসহাবে কাহাফের সাথে রাজা করেছিল, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে সম্পদের ফেতনা, যেটা করেছিল বাগানওয়ালা দুই ভাইয়ের সঙ্গে নিয়ে, ফেতনা আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। তারপর দুনিয়ার ফেতনা, সেটা আল্লাহ উল্লেখ করছেন, আলমাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, ফেতনার কথা। তারপরে উল্লেখ করেছে আল্লাহ তাআলা সর্বশেষে ইলমের ফেতনা, যে ইলমের ফেতনা দিয়ে দুনিয়ার যে ইলমের ফেতনার কারণে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মুসা আলাইহিস সালামকে, পাঠিয়েছেন খিদরের কাছে। এই ফেতনা, সব রকমের ফেতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফটা খুবই জরুরি। সেই জন্য সূরা কাহাফ যদি আপনি পড়েন, দাজ্জালের ফেতনা থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন। তবে মনে রাখবেন, শুক্রবারে বাধ্যতামূলক নয়, সপ্তাহের যে কোনো জিনিস পড়লেই হবে। শুক্রবারে নির্ধারণ করে হাদিসটা দুর্বল, শুক্রবারে নির্ধারণ করে বলাটা হাদিসটা দুর্বল। তবে অন্য যে কোনো দিন, শুক্রবারও একটা দিন, সেই হিসাবে পড়তে পারবেন, অন্য দিনও পড়তে পারবেন। শুক্রবারে ছুটে গেছে, কোনো সমস্যা নেই, অন্য দিন হলেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এর মাধ্যমে আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন। চতুর্থ হচ্ছে, দাজ্জালের কথা শুনলেই পালাবেন, দাজ্জালের ফিতনার জন্য উন্মুখ হয়ে থাকবেন না। আমাদের সমাজে অনেকেই এখন দাজ্জালের ফিতনার জন্য তারা উন্মুখ হয়ে আছে। কেউ দাজ্জালের উপর বই লিখে বাজারে বাজারে বিক্রি করতেছে, বিশেষ করে হিজবুত তাওহীদের লোকেরা। ঠিক আরেক গোষ্ঠী আছে, মাহাদিকে টেনে আনতেছে দাজ্জালকে নিয়ে আসার জন্য। এগুলি সবই হচ্ছে ফেতনাবাজ, নিজেরা ফেতনায় পড়েছে। আলা ফিল ফিতনাতে সাকাতু, ফেতনার মধ্যে নিজেরা পড়ে গেছে। সুতরাং এদেরকে সাবধান করবেন না। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমাদের কেউ দাজ্জালের কথা শুনলে তার সামনে যাবে না, ওয়াল ইয়ানা আনহু, তার থেকে দূরে সরে যাবে। কোথায় যাবে? তারা পাহাড়ে পাহাড়ে পালিয়ে যাবে, যেখানে দাজ্জাল ঘুরে তাকে খুঁজে বের করবে না, সেখানে গর্তের ভিতরে পালিয়ে থাকতে হবে, যাতে করে দাজ্জালের ফিতনা তাকে কোনোভাবেই তাকে গ্রাস না করে। পঞ্চম যে কাজটি করতে হবে, যা করলে আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন, তা হচ্ছে ঈমান রেখে মক্কা ও মদিনায় অবস্থান করা। কারণ দাজ্জাল মক্কা ও মদিনায় ঢুকতে পারবে না। তবে যদি মুনাফিক হন, দাজ্জালের চিৎকারের সাথে সাথে বেরিয়ে তার পিছে রওনা হয়ে যাবেন, হেমিলনের বাসিওয়ালার মতো দাজ্জালের পিছে পিছে মানুষ চলে যাবে, ঈমান যদি না থাকে। এই জন্য সব কিছুর উপরে ঈমানকে প্রাধান্য দিবেন। যত বড় ঈমানদার হবেন, দাজ্জালের ফিতনা থেকে তত বেশি আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিবেন। সুতরাং এই পাঁচটি জিনিসকে আমরা উল্লেখ করলাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার বড় মাধ্যম। দাজ্জালের ধ্বংস কিভাবে হবে? দাজ্জাল যখন মদিনায় কিছু করতে পারবে না, মদিনায় কিছু করতে না পারার পরে সে বিফল মনোরথ হয়ে রওনা হয়ে যাবে কোন দিকে? বাইতুল মাকদেসের দিকে। বাইতুল মাকদেসে তার ইহুদিরা তার জন্য অপেক্ষা করবে। শাজারাতুল ইহুদ আছে ওখানে, ইহুদিরা অপেক্ষা করছে তার জন্য। এই জন্য সে সেদিকে যাবে। যাওয়ার সময় সে যখন অবস্থান নিবে সিরিয়াতে, এমন সময় একদিন ফজরের সালাতের সময় ঈসা আলাইহিস সালাম আসমান থেকে দুইজন ফেরেশতার হাতের উপর ভর দিয়ে তিনি মানারতুস শারকিয়া, পূর্ব মিনারার উপরে, সিরিয়ার পূর্ব মিনারা এখনো সেটা আছে আলহামদুলিল্লাহ, সেখানে নাজিল হবেন। নেমে তিনি নিচে এসে দেখবেন যে একামত হয়ে গেছে, নামাজ হয়নি, এখনো সালাত হয়নি। তিনি তখন বলবেন, এই সালাতে যিনি কায়েম করতেছে তাকে না সালাতটা আদায় করতে বলো। তারপর তিনি সালাতে ইমাম মাহদি যিনি আসবেন, তিনি সালাতের ইমামতি করবেন। আমাদের এই ঈসা আলাইহিস সালাম তার পিছে সালাত আদায় করবেন। কিন্তু তিনি নবী হিসাবে আসবেন, নবী হিসাবেই থাকবেন। শরীয়তটা শুধু এই নবীর শরীয়তকে তিনি মেনে চলবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত মেনে চলবেন। অনেকে বলে যে তিনি আসার পরে হানাফি মাযহাবের হবেন, তিনি আসার অমুক মাযহাবের পরে এই জাতীয় কথাবার্তা বলা যাবে না, এগুলো রাজমাম বিল গায়ব, গায়েবের উপরে আক্রমণ করা। অনেকে বলেন তিনি আসার পরে মদিনাতে মারা যাবেন, এটাও রাজমুম বিল গায়েব, গায়েবের উপরে কথা বলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি এটা বলা যাবে না। বরং ঈসা আলাইহিস সালাম তখন তিনি বের হয়ে বলবেন যে কি হয়েছে, বলে দাজ্জাল বের হয়েছে, বলে আমি তো দাজ্জালের জন্য এসেছি। মাসিহুল হুদা তখন মাসিহুদ দাজ্জালকে ধ্বংস করতে আসবেন, ধ্বংস করতে এসে এগিয়ে যাবেন, বলবেন যে আমি তাকে, সে তখন সে দাজ্জাল পালাতে আরম্ভ করবে, পালাতে পারবে না। সে তখন বলবে আমি তোমাকে আঘাত করবই করব।
তিনি তখন একটা খেরবা মারবেন, দূর থেকে নিক্ষেপ করার মতো ক্ষেপণাস্ত্র মারবেন, এরকম একটা মারবেন যেটা দাজ্জালকে তাকে বাবুল লুদ অর্থাৎ বর্তমানে যেটা ফিলিস্তিনের বাইতুল মাকদেসের পাশে একটা বন্দর নগরী লুদ, সেখানে তাকে আঘাত করে হত্যা করবেন এবং তার মাধ্যমে দাজ্জালের পতন হবে। ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর বান্দাদের নিয়ে তখন সেখানে তার রাজত্ব কায়েম করবেন। কোনো বর্ণনায় 7 বছর, কোনো বর্ণনায় আরো 40 বছর তিনি সেখানে ঈমানদারদের নিয়ে অবস্থান করবেন এবং দুনিয়াতে শান্তি প্রশান্তি আবার প্রতিষ্ঠিত করবেন। এবং কিছু নিয়ম কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কিছু নীতি আছে যেগুলো রাসূল বলেছেন ঈসা পর্যন্ত চলবে, ঈসার পরে ওই নীতি চলবে। শরীয়তের কিছু নীতি নির্ধারণ করে দিয়েছেন, সেগুলি তিনি বাস্তবায়ন করবেন। এ হচ্ছে দাজ্জালের ফিতনা। প্রিয় ভাইরা, দাজ্জালের ফিতনা গল্পের কাহিনীর মতো নয়, এগুলি বাস্তব কাহিনী, এগুলি ঘটবেই ঘটবে। আপনি আমি দোয়া করবো আল্লাহ যেন দাজ্জালের ফিতনা আমাদের সামনে না নিয়ে আসে, আমরা যেন দাজ্জাল না দেখি এবং দাজ্জালের শুরু অংশ সেটাও যেন না দেখি। আল্লাহ যেন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন, সবসময় এই দোয়া করবেন এবং এর মাধ্যমে ঈমান নিয়ে কবরে যাওয়া যেন আমাদের নসিব হয়। আল্লাহর কাছে আমরা সেই দোয়াই করব। হাজা, এটাই আমি বলবো এবং দোয়া করবো আল্লাহ যেন আমাদের এই আমল কবুল করেন, এই মাঠকে আল্লাহ পরিপূর্ণ করে দেন। যারা এই মাঠে এই দার্সে এই আলোচনার সুযোগ করে দিয়েছেন তাদের শুকরিয়া আদায় করছি।